কেউ যদি 6টা রোজা রাখে এই শাওয়ালের 3টা লাভ হয়। 1 নাম্বার হলো তার রমজানের ফরজ রোজার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সুন্নত নফল দ্বারা আল্লাহ তাআলা এই রোজাগুলোর দ্বারা সেই ঘাটতি পূরণ করে পূর্ণ নেকি দিয়ে দিবেন। 2 নাম্বার, যে ব্যক্তি হাদিসে আছে নবী বলছে একটি নেক আমল কারো যদি কবুল হয় এটার প্রমাণ হইল, বাহ্যিক একটা নমুনা হইল আল্লাহ তাকে সেই নেক আমল পুনরায় করার তৌফিক দেয়। তো কারো রমজানের রোজা কবুল হয়েছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ হইল তাকে আল্লাহ পুনরায় পরের মাসে 6টা রোজা রাখার তৌফিক দিছে। তাহলে এই 6টা রোজা যে রাখতে পারবে প্রমাণ হবে, আশা করা যাবে যারা রমজানটা কবুল হয়েছে, এই কারণেই আল্লাহ তাকে পুনরায় রোজা রাখার তৌফিক দিছে। আপনারা একবার সুবহানাল্লাহ কন্ত, আবার কন্ত, আবার বলেন তো। এ কয়বার কইলেন? এ প্রথমবার বলার কারণে এটা কবুল হয়েছে দেখা দ্বিতীয়বার বলার তৌফিক হয়েছে, দ্বিতীয়বার এটা কবুল হয়েছে দেখা তৃতীয়বার বলার তৌফিক হয়েছে। কারো ফজরের নামাজ কবুল হইলে জোহরের নামাজের চাহিদা হয়, কারো জোহর কবুল হইলে আসরের চাহিদা হয়, কারো সকালের নাস্তা হজম হইলে দুপুরের খাবারের চাহিদা হয়, কারো দুপুরের খানা হজম হইলে রাতের খানার চাহিদা হয়। ঠিক তেমনি ভাবে এক এক ওয়াক্ত নামাজ কবুল হইলে পরের ওয়াক্ত নামাজের চাহিদা তুলে। অতএব এই 6 রোজা প্রমাণ করবে রমজানের রোজা কবুল হয়েছে। আর 3 নাম্বার হলো এই যেটা এখন বললাম, শুকর। আল্লাহ যে আমার এত বড় রমজান দিছে, সুযোগ দিছে, হায়াত দিছে, এটার শুকর আদায় হবে এই 6 রোজার দ্বারা। তাহলে 6 রোজার দ্বারা আমার ফরজ রোজার ত্রুটি বিচ্যুতি মাফ হবে। এই 6 রোজার দ্বারা আমার পিছনের রমজান কবুল হয়েছে এটার প্রমাণ মিলবে। 6 রোজার দ্বারা আল্লাহর শুকর আদায় করার একটা দৃষ্টান্ত, একটা নমুনা হবে।